আজকে আপনাদের দেখাবো চুয়াডাঙ্গা থেকে কিভাবে চিত্রা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসলাম 495 টাকায়। কিভাবে আসবেন, কত টাকা ভাড়া, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো ভাই, আজকে আমরা যাব চিত্রা এক্সপ্রেসে ঢাকা। তো আমরা এখন আছি আলমডাঙ্গা স্টেশন। তো এখান থেকে ঢাকায় চলে যাব। ভালো ভালো ব্লগ আসছে, তো আপনারা দেখতে থাকুন। আর 763 চিত্রা এক্সপ্রেস, যেটি খুলনা থেকে ঢাকায় যায় দিনের বেলা 9টার দিক ছাড়ে আর সন্ধ্যায় পৌঁছায়। আর সন্ধ্যার দিকে চিত্রা এক্সপ্রেস আবার ব্যাক করে খুলনার উদ্দেশ্যে। তো আমরা সেই ট্রেনে চড়ে যাবো আর কি, সেই মজা হবে। যমুনা পাড়ি দেবো এবার। তো অনেকদিন পর যমুনা সেতু পার হবো, আর নতুন রেল যেটা নির্মিত হয়েছে, নতুন রেল লাইন, তো সেটা দিয়ে এবার পাড়ি দেবো। প্রায় 3 মিনিট 3.5 মিনিটে পার হয়ে যাব। প্রায় 120 স্পিডে যাবে ট্রেনটি। 763 চিত্রা এক্সপ্রেস আলমডাঙ্গা স্টেশনে ঢুকছে। এই দেখুন, আমরা এই এক্সপ্রেস ট্রেনে যাব। এই যে এই ট্রেনে চলে যাব ঢাকা। আমাদের ট্রেনটি এই মাত্র প্ল্যাটফর্মে ঢুকছে। চলুন যাওয়া যাক। আমরা এখন আছি এসি বগিতে, সব থেকে বিলাসবহুল বাংলাদেশের ভিতর সুন্দর একটি বগি, যেটা এসি একমাত্র চিত্রা এক্সপ্রেস ট্রেনেই দেওয়া আছে। ফ্যান থেকে শুরু করে সব কিছুই বিলাসবহুল। তো আমরা নন এসিতে যাব। এখন আমরা এসির মধ্যে আছি, পরের বগিটা আছে নন এসি। তো আমরা এখন এসিতে বসে আছি, মানে যে এক বগি থেকে আরেক বগিতে যাব। তো লক করা আর কি, মানে তালা মারতে হয়েছে। পরে ঠিকঠাক করে দিছে, আমরা নন এসিতে চলে গেলাম। তবে এসিতে চড়ে সেই মজা, যেমন ঠান্ডা তেমন মজা, আরামদায়ক, কোনো শব্দ নেই বললে চলে। তবে এসিতে ভাই, ট্রেনে চড়ে একটাই সুবিধা, মানে ভাড়াও তো আবার আরামদায়ক। আমরা নেক্সট স্টেশনে যাচ্ছি পোড়াদোয়া স্টেশন। প্রায় ট্রেনের টিকিট কাটা ঢাকা চুয়াডাঙ্গা থেকে, কিন্তু আমরা উঠছি পোড়াদোয়া থেকে। আমাদের নেক্সট স্টেশন পোড়াদোয়া। আর যেমন আরামদায়ক সেই ট্রেনে চড়ে, তেমনই ভাড়ার দিক থেকে চাপ হয়। আমাদের চুয়াডাঙ্গা থেকে ঢাকার টিকিট কাটা প্রায় 499 টাকা। এসিগুলো একটু বেশি, নন এসি, যার কারণে একটু কম আর কি। চলুন, ওয়েলকাম পোড়াদোয়া জংশন। এখানে 5 মিনিট থামবে, তারপরে নেক্সট স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি। আমরা এখন পোড়াদোয়া স্টেশনে চলে এসেছি। এই পোড়াদোয়া জংশন বলা হয় সব থেকে পুরনো স্টেশনের ভিতর একটি, যে পোড়াদোয়া। যখন প্রথম রেল স্টেশন চালু হয়, তখন এই পোড়াদোয়ার উপর দিয়ে কিন্তু জগতিক পর্যন্ত লাস্ট স্টেশন চলে যায়। চলুন, এখন এই স্টেশনে হয়তো অনেকগুলো যাত্রী উঠবে। এই কুলফি মালাই বলা হয় সব থেকে পুরাতন ঐতিহ্য কুষ্টিয়ার ভিতর, সেই কুলফি যেটা আমরা মানে কুষ্টিয়া আসলে খাই। তবে
এটা অন্যান্য জেলায় পাবেন না, হয়তো কুষ্টিয়ার মানুষ যদি বাইরের জেলায় যায় তবে কুলফিটা খেতে পারবেন। অসাধারণ স্বাদ। আমরা ভেড়ামারা স্টেশন ছেড়ে চলে এসেছে, এখন হার্ডিং ব্রিজের উপর উঠছে। প্রায় 110 বা 11 বছর হতে চললো এই হার্ডিং ব্রিজটি। বলে রাখি, এই হার্ডিং ব্রিজের দৈর্ঘ্য 5894 ফুট। স্প্যান রয়েছে 15টি। রয়েছে 2টা ব্রডগেজ রেল লাইন। তবে এই রেল লাইন উদ্বোধন করার সময় রবার্ট উইলিয়াম বলেছিলেন যে সঠিকভাবে রেল লাইনটি রক্ষণাবেক্ষণ করা হয় তবে চিরযৌবন চলে যাবে এই রেল লাইনটি। এই হার্ডিং ব্রিজের প্রথম কার্যক্রম শুরু করে 1909 সালে। প্রায় কাজটি শেষ হয় 1915 সালে। কলকাতার সাথে সেভেন সিস্টারের যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য এই রেল লাইনটি তৈরি করা হয়। এই রেল লাইন তৈরির কাজ করে প্রায় 24,400 জন কর্মী। এই ব্রিজ তৈরি করতে খরচ হয় 3,51,00,000 টাকা। তবে এখনো অমর হয়ে রয়েছে এই হার্ডিং ব্রিজ, যেটি দেখলে মনে হবে যে এখনই নির্মাণ করা হয়েছে। ওয়েলকাম ঈশ্বরদী জংশন। আমাদের ট্রেনটা এখন ঈশ্বরদী জংশনে প্রবেশ করলো। এই যে সব থেকে পুরাতন জংশনের ভিতরে একটি এই ঈশ্বরদী জংশন। আর এই ঈশ্বরদী জংশনে প্রতিটা ট্রেন প্রায় 20 থেকে 25 মিনিট দাঁড়ায়। আমাদের ট্রেনটা এখন দাঁড়াবে। বর্তমান 4টি গুরুত্বপূর্ণ রেলপথ ঈশ্বরদীর সাথে সংযুক্ত, যেমন ঈশ্বরদী খুলনা, ঈশ্বরদী রাজশাহী, ঈশ্বরদী ঢাকা, ঈশ্বরদী পার্বতীপুর। এই স্টেশনটি নির্মিত হয় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। তো ভাই আমরা এখন ঈশ্বরদী জংশন ছেড়ে চলে যাচ্ছি নেক্সট স্টেশন উদ্দেশ্যে। আর এই যে ঈশ্বরদী সেই জংশন ছেড়ে চলে যাচ্ছে। তবে এর পাশেই আছে এয়ারপোর্ট, মানে যে অনেক আগে এটা চালু ছিল, এখন হয়তো বন্ধ হয়ে গেছে। এখান থেকে ভাগ হয়ে যায় সেই ঢাকা গামী ট্রেনটি। সামনে ওটা চলে গেল রাজশাহী, পার্বতীপুর, চিলহাটি, রংপুর লাইন চলে গেল সামনেটা। আর এই পাশটা চলে গেল ঢাকা। প্রকৃতি দেখার আর থাকার যদি মজা শুধু ট্রেনে আসলে ট্রেনটা পাবে। পাশ দিয়ে সেই সুন্দর ভিউ, আর সাথে চা, মানে যে দুইটা মিলে অসাধারণ। কফিটা যেরকম দারুণ, আর পাশে ভিউটা সেই। সেই চলন বিল আমরা এখন পার হয়ে চলে যাচ্ছি। অসাধারণ ভিউ। এখন প্রায় 3টা জেলার মধ্যে এই চলন বিল চলে গেছে, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ। একটা সময় ছিল প্রায় অনেকগুলা জেলার মধ্যে চলন বিল ছিল, এখন আর সেটা নেই, মানে অনেক চর পড়ে গেছে আর কি। চলন বিলের মাঝে একটা স্টেশন, যে স্টেশন দিয়ে লোকাল ট্রেনগুলো দাঁড়ায়, এক্সপ্রেস ট্রেনগুলা এই স্টেশনে দাঁড়ায় না। মাঝেই মানে নদীর মাঝেই বাড়ি ঘর, চলন বিলের মাঝেই অনেক বাড়ি ঘর আছে, এটা দেখতে পাচ্ছেন।
আমরা এখন যমুনা সেতু বাড়িয়ে দেব, যেটা ডবল গেজের নতুন রেল লাইন যে এই বছরে চালু হয়েছে। তিন মিনিট বা 3.5 মিনিটে এই যমুনা সেতুর নতুন রেল লাইন দিয়ে প্রায় 120 স্পিডে ট্রেন চলাচল করতে পারবে। প্রায় 3 মিনিট বা 3.5 মিনিটে এই রেল লাইন দিয়ে ট্রেন পারাপার করা যায়। আর লাইফের ফার্স্ট টাইম নতুন যমুনা সেতু বাড়ি দিচ্ছে চিত্র এক্সপ্রেস ট্রেনে। টাঙ্গাইল স্টেশন প্রচুর পরিমাণ শব্দ আছে, মানে লোহার রাস্তা রেল লাইন ঘর করতে করা, যার কারণে এত শব্দ আছে। চিত্র এক্সপ্রেস ট্রেন, যেটি বলা হয় বাংলাদেশের মধ্যে সব থেকে বিলাসবহুল এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনে আপনি এসিতেও যাতায়াত করতে পারবেন, নন এসিতেও যাতায়াত করতে পারবেন। তবে এখন আমরা আছি ইমামাবাদ স্টেশনে, এখানে প্রায় আধা ঘন্টা থামছে আর কি, মনে হয় ট্রেন আসছে কসবে এখানে। তো পরে স্টেশন টাঙ্গাইল স্টেশনে চলে যাব আমরা। আর প্রচুর পরিমাণ পানি হচ্ছে, মানে এত পানি হচ্ছে বলার কথা না, মানে এই আস্তে আস্তে প্রায় 4 থেকে 5 বার পানি হয়েছে। তো চলুন যাওয়া যাক, আরো আপনাদের দেখাই। টাঙ্গাইল স্টেশন, আমরা এখন টাঙ্গাইল স্টেশনে চলে এসেছে। পরে স্টেশন মানে জয়দেবপুর স্টেশন, তারপরে আমাদের লাস্ট ডিস্টেন্স বিমানবন্দর স্টেশন, এখানে আমরা নেমে যাবো। এই যে এই স্টেশনে হয়তো 4-5 মিনিট দাঁড়াবে, তারপরে চলে যাবে নেক্সট স্টেশন। আমরা এখন জয়দেবপুর স্টেশনে চলে গেছে, এইমাত্র ওই জয়দেবপুর স্টেশনে থামবে ট্রেন। এই যে এখান থেকে ভাগ হয়ে যায় এই সিলেট চট্টগ্রাম গামী রেল লাইন, রেল চলে যায় এখান থেকে ভাগ হয়ে। ওয়েলকাম জয়দেবপুর স্টেশন। নেক্সট স্টেশন বিমানবন্দর স্টেশন, পাশে একটা ট্রেন দাঁড়ায় আছে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছে গেছি। ওয়েলকাম বিমানবন্দর স্টেশন। তো ভিডিওটি আজকে এখানে শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই থেকে বেল আইকনটি অন করে দিবেন। এই যে